নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দারুণ সুস্বাদু ছানার একটি রেসিপি। ছানা দিয়ে আপনারা অনেকেই হয়তো অনেক রেসিপি বানিয়েছেন, তবে আজ যে রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো সেটা হবে সম্পূর্ণ অন্যরকম। এটা বানানো ভীষণই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়। তাহলে আসুন আজকের এই সুস্বাদু রেসিপিটি দেখে নেওয়া যাক। নিরামিষ ছানার রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম দুধ জাল দিয়ে নেব, আর জাল দিয়ে দুধটা আমি কাটিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটা ভালো করে জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এই বাটির মধ্যে আমি 4 চামচ মতো ভিনিগার নিয়ে নিয়েছি দুধটা কাটানোর জন্য। আপনারা চাইলে পাতিলেবুও দিয়ে দুধটা কাটিয়ে নিতে পারেন। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা কেটে কিন্তু ছানা তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা স্ট্রেনারের মধ্যে ছানার জলটা ঝরিয়ে নিচ্ছি। ছানার জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এই ছানার জলটা আমি ফেলবো না, রেখে দেবো। এই রান্নায় কিছুটা জল আমি ব্যবহার করব। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। তিরিশ থেকে 40 সেকেন্ড মতো ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কুচি করে আদা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আদা তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 2 চামচ বেসন। বেসনটা তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেসনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু বেসন ভেজে নিতে হবে। তেলের মধ্যে বেসনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর সাথে নুন দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ,
আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি এই ছোট বাটির 1 বাটি এই ছানার জলটা। এবার খুব ভালো করে মশলা মিশিয়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আমি ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলার সাথে ক্যাপসিকাম একটুখানি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানার জল। 1 বাটি ছানার জল দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ছানার জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ছানার জলটা আপনারা যদি এই রান্নায় ব্যবহার করেন তাহলে কিন্তু এই রান্নাটার টেস্ট আরও বেড়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে আর ক্যাপসিকামটাও খুব সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ছানাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ছানাটা ভালো করে মেশানোর পরে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে, তাই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি একটু বাটার। আপনারা বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন, তবে বাটার দিলে এই রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হয়। বাটারটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আর একটা পাত্রে গরম গরম পরিবেশন করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। এটা রুটি, রুমালি রুটি, তন্দুরি রুটি, পরোটা
এই সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।